আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো লো বাজেটের মধ্যে বাইক নিয়ে। লো বাজেট বলতে আমি বোঝাচ্ছি 1.5 লাখ টাকা। এটার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি 1 লাখ টাকায় লো বাজেট যদি আমরা চিন্তা করি, 1 লাখ টাকায় খুব বেশি বাইক অ্যাভেলেবল নাই। আর যে সকল বাইক অ্যাভেলেবল আছে সেগুলো হচ্ছে আপনি খুব বেশি চালানোর মতো অবস্থায় থাকবেন না। আপনি এগুলা নিয়ে হাইওয়েতে ওঠার সাহসও করার সুযোগ নাই। দেখা গেছে বাস বা ট্রাকের একটা যে প্রেসার থাকে, যে বাতাস আসে ওদের, যে একটা বাস যখন যায় যে বাতাস ফ্লো হয়, হ্যাঁ, এই বাইকগুলা তখন নড়তে থাকে। ঠিক আছে? এবং আপনি যখন এগুলোর স্পিড 60, 65, 70 তুলবেন তখন দেখবেন যে বাইক ভাইব্রেট শুরু করে দিছে। রানারের বাইক একটা আছে, RT মডেলের, 59,000 টাকা। টিভিএস এক্সেল আছে, টিভিএস এক্সেল 100, যেটা হচ্ছে 89,000 টাকা। এরপরে রানার ডিলাক্স একটা আছে 90,000 টাকা। বাজাজ CT 100 100 সিসির, যেটা 1,10,000 টাকা। তো এখন 1 লাখের উপরে যেহেতু উঠে গেছি, এখন হচ্ছে আমি একটু আর একটু ডিটেলস কথা বলি। সেটা হচ্ছে আমার মতে 1 লাখের নিচে, হ্যাঁ, যে বাইকগুলো আছে, যেমন জারার কিছু বাইক আছে, এগুলো না কিনেই ভালো। এগুলো না কিনা ভালো কেন, কি কারণ হচ্ছে এই বাইকগুলো বেশিরভাগেরই আপনার হচ্ছে ফার্স্ট অ্যাভেলেবিলিটি ভালো না। একটা বাইক আপনি কিনবেন, কেন কিনবেন? একটা লং টার্ম ইউজের জন্য। একটা বাইক তো মানুষ ডেলি ডেলি কিনে না। সো আপনি যখন একটা বাইক কিনছেন, আপনি ধরে নিচ্ছি যে এই বাইকটা আপনি 5-10 বছর ব্যবহার করার নিয়তেই কিনছেন। এই ফাঁকে কোনো সমস্যা হলে আপনি হয়তো এটা বিক্রি করবেন। তো আপনি যারা বা রানার, হ্যাঁ, বা টিভিএস এর যেগুলো একদম লো ক্লাসের বাইক আছে, হ্যাঁ, এগুলা কেনার পরে আপনি সবসময় একটা চিন্তায় থাকবেন যে এগুলার পার্টস অ্যাভেলেবিলিটি অতটা নাই। প্লাস হচ্ছে আপনি যখন সেল করতে যাবেন, আপনি কিনছেন হচ্ছে 89,000 টাকা দিয়ে, আপনি সেলের সময় দেখবেন কাস্টমার খুঁজে পাচ্ছেন না। দু একটা কাস্টমার যাও খুঁজে পাবেন, সেগুলো হচ্ছে আপনাকে এমন প্রাইস অফার করবে, আপনি হচ্ছে বেকুব হয়ে যাবেন। আপনাকে প্রাইস অফার করবে হচ্ছে 30,000 টাকা, 35,000 টাকা। হ্যাঁ, এবং আপনার যদি বিশ্বাস না হয়, আপনি সেকেন্ড হ্যান্ড শোরুমে গিয়ে এই বাইকগুলো দেখতে পারেন, দেখবেন কন্ডিশন ভালোই আছে মোটামুটি, কিন্তু প্রাইস রেঞ্জ খুবই খারাপ। সো যাদের বাজেট 1 লাখ টাকার নিচে, আমি সাজেস্ট করব আপনারা নতুন বাইক না নিয়ে ইউজড বাইক নেন। ইউজড বাইক আপনার 1 লাখের মধ্যে মোটামুটি ভালো বাইক পাবেন। ডিসকভার 100 অথবা ডিসকভার 110, বা আপনি যদি ওল্ড মডেল ডিসকভার 125ও পাইতে পারেন। ওল্ড মডেল আমি আমি বলতে বোঝাচ্ছি যে 2018-19 এরকম মডেলের। সো এইটা একটু ট্রাই করতে পারেন। তো নেক্সট আমি হচ্ছে যে 1 লাখের উপরে যেগুলো বাজেট, সেগুলো নিয়ে কথা বলতেছি। যেমন হচ্ছে বাজাজ CT 100। দেখেন, বাজাজ CT 100 বাইকটা একটা রিলায়েবল বাইক। এই বাইকটা আপনি ইউজ করলে নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। এই সিমিলার বাইক হচ্ছে কোনটা, হিরো স্ট্যান্ডার্ড। এই বাইকগুলো কিন্তু হচ্ছে আপনার খুব সহজে মানে আপনাকে ডিস্টার্ব করবে না। আমি এই বাইক দুইটা বাইকই দেখছি যে যারা ইউজ করে 10 বছর টানা ইউজ করছে, কিছুই হয় নাই। সো এই বাইকগুলো হচ্ছে রিল্যাক্স আপনি নিতে পারেন। এরপরে আপনার হচ্ছে হিরোর আছে, SF ডিলাক্স একটা আছে। হিরোর বাইকের ব্যাপারে আমার মন্তব্য হচ্ছে, হিরোর বাইকের আমার কাছে মনে হয় যে মানে রিসেল ভ্যালুটা বাজাজের চেয়ে একটু কম। সো বাজাজের বাইক নিতে যদি আপনি 1.5 লাখ বাজেটের মধ্যে চিন্তা করেন, আপনি বাজাজ নিতে পারেন। আর হচ্ছে যদি আপনি এটা চিন্তা করেন যে আপনার রিসেল ভ্যালুর কথা মাথায় না নিলেও চলবে, তাহলে আপনি হিরো বা টিভিএস বা সুজুকি নিতে পারেন। তো এটা হচ্ছে আপনার মানে নিজের মাইন্ডের উপর। বাট আপনি রিলায়েবল চিন্তা করলে 1.5 লাখের সেগমেন্টে আমি দেখলাম যে বাজাজের আহ, আহ, আশেপাশে তেমন একটা বাইক ওরকম ভালো নাই। তাছাড়া 1.5 লাখের সেগমেন্টে একটা সময় ডিসকভার ছিল। তো বর্তমানে বাজাজের ডিসকভার 1.5 লাখ সেগমেন্ট ক্রস করে ফেলছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আবার এই সেন্সে চিন্তা করলে আপনি হুন্ডার লিভো বা এই টাইপের যে বাইকগুলো আছে 1.5 লাখ সেগমেন্টে, সেগুলোর কথা চিন্তা করতে পারেন। সো নেক্সট আমরা যদি দেখি, এখানে বাজাজ ডিসকভার 110 ড্রাম ব্রেক, যেটা এটা 1,11,500 টাকা দেখাচ্ছে। বাট এই প্রাইস রেঞ্জ মানে খুব বেশি সম্ভাবনা আছে এই বাইকটা আপনি অ্যাভেলেবল পাবেন না। যেমন এখানে এই লিস্টের মধ্যে আমি তো অনলাইন থেকে রিসার্চ করে করে লিস্টগুলো ফাইন্ড আউট করছি। এখানে হচ্ছে যে একটা বাইক দেখাইলো যে ডিসকভার 125 ড্রাম, ঠিক আছে, ওই বাইকটা এখন বাংলাদেশে অ্যাভেলেবলই নেই, কন্টিনিউ করা হচ্ছে না। সো অ্যাকচুয়ালি আপনি বাজাজের ডিসকভার যদি 110ও চিন্তা করেন, এইটা আপনার হচ্ছে যে এখানে যে প্রাইস রেঞ্জ দেখাইছে 1,15,000 ড্রাম, ড্রাম ব্রেকটা, এটা পসিবলি নাই, মার্কেটে অ্যাভেলেবল না। আপনার 1,30-এর উপরে যাইতে হবে। এখানে এরপরে কেনার মতো বাইক, আমি কেন কেনার মতো বলতেছি, অনেক বাইক আছে যেগুলো দেখলে আসলে মাথা খারাপ হবে, কেনার মতো অবস্থা নেই। যেমন আপনি 1,20,000 টাকার অ্যারাউন্ডে
একটা ভালো বাইক আছে আপনার, যদি আপনি পাঠাও রাইড করেন অথবা আপনি যদি মানে রেগুলার ইউজ করেন, ডে টু ডে ইউজ, আপনি খুব স্মুথ ইউজ করতে পারবেন, এরকম একটা বাইক হচ্ছে টিভিএস মেট্রো প্লাস। এটা হচ্ছে যে 110 সিসি সেগমেন্টের গাড়ি। প্রাইস এখানে শো করতেছে 1,24,999, মানে 1,25,000 টাকা। অ্যাকচুয়ালি আপনার, আপনি যখন বাইক কিনতে যাবেন আপনি দেখবেন আপনার যে বাজেট, হ্যাঁ বাজেটের চেয়ে 1,020 টাকা আপনার হচ্ছে রাখতে হবে। কি কারণে রাখতে হবে? আপনি দেখবেন যে বাইক কেনার পরে আপনার রেজিস্ট্রেশন খরচ আপনি চিন্তা করেন নাই, কিন্তু একটা বাইক রেজিস্ট্রেশন করতে আপনার আপনি যে কোনো ভাবেই করান, আসা যাওয়া খরচ এটা সেটা মিলে 10 থেকে 15,000 বা 20,000 টাকা অনেক সময় চলে যায়, যেমন আপনি যদি কারোর দিয়ে করেন। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে কি এক্সট্রা কিছু টাকা আপনার কনসিডার করতে হবে, যে বাইকের প্রাইসের মধ্যে কিন্তু এখানে শুধু বাইক না, আরো কিছু জিনিস আছে। আপনি হেলমেট কিনতে হবে, হ্যাঁ আপনি হচ্ছে যে দেখা গেছে যে বাইকের সার্ভিসিং এর একটা কথা চিন্তা করতে হবে, যে বাইক কিনছেন আপনার মাস খানেক বা মাস দুয়েক পরে আবার সার্ভিস করানো লাগবে বা এরকম ব্যাপার স্যাপার আছে। সো অনেক কিছু আছে, মোবিল চেঞ্জ করতে হবে, এটা সেটা। একটা বাইক কিনা মানে কিন্তু মোটামুটি আমি যখন আমার ডিসকভার 125 বাইকটা কিনি, তখন অনেকে আমাকে বলতেছিল যে একটা বাইক কিনা আর একটা সংসার চালানো সমান কথা। যারা 1.5 লাখ সেগমেন্টে বাইক কিনতে চাচ্ছেন, আমি ধরে নিচ্ছি তারা আমার মতো গরিব মানুষ, সো তাদের হচ্ছে যে অনেক কিছু চিন্তা করতে হবে আমার মতোই। তো যেটা কথা বলতেছিলাম টিভিএস মেট্রো প্লাস, এটা দিয়ে আপনি খুব ইজিলি মানে পাঠাও টাটাও রাইড দিতে পারবেন এবং তেলও খুব কম খাবে। এরপরে এখানে যেটা আরেকটা বাইক আছে হুন্ডা ড্রিম নিউ, ঠিক আছে, হুন্ডা ড্রিম নিউ এটা হচ্ছে 110 সিসির বাইক, এবং এই বাইকটাও 1,30,000 টাকা, অর্থাৎ হচ্ছে আপনার 31-এর নিচে আছে। এখানে হুন্ডা ড্রিম 110 যে বাইকটা, এই বাইকটাও আপনি সেম ভাবে 110 সেগমেন্টের ওই বাইকটার মতো ইউজ করতে পারবেন। আরেকটা সিমিলার বাইক আছে হিরো ফ্যাশন এক্স প্রো, এই বাইকটাও দেখলাম অনেকেই নেয়, ভালোই রিলায়েবল, মোটামুটি খারাপ না। আমার এলাকায় দেখছি কয়েকজন ইউজ করতেছে, ফাইন, ভালো বাইক। টিভিএস ম্যাক্স সেমি ট্রেল, টিভিএস ম্যাক্সটা আমার ভাই ব্রাদার অনেকে ইউজ করে, সরকারি অনেক জায়গায় এই বাইকটা হচ্ছে দেওয়া হয়, সরকারি যারা চাকরি করেন অনেকটাই হচ্ছে টিভিএস ম্যাক্স, অথবা হচ্ছে যে আপনার কিছু কিছু ক্ষেত্রে ডিসকভার 100, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে যে টিভিএস স্ট্রাইকার, এই বাইকগুলো হচ্ছে প্রোভাইড করে। তো টিভিএস ম্যাক্স বাইকটা হচ্ছে কি মানে খুবই ছোট একটা বাইক, 125 সেগমেন্টের, বাট এই বাইকটা হচ্ছে ভালো আছে, খারাপ না, মানে আপনি ইউজ করে মজা পাবেন। খুব বেশি ডিস্টার্ব করে না, মানে আপনার খুব বেশি চাহিদা নাই আর কি এই বাইকের। তবে একটা সময় গিয়ে যেমন আমার ভাই ব্রাদার যে বাইক ইউজ করতেছে, সরকারি বাইক যেহেতু অনেকে ইউজ করছে, ওই বাইকের কন্ডিশন খুব একটা ভালো না, বাট যদি আপনি পার্সোনাল ডে টু ডে ইউজ করেন, ভালো নিজের মতো করে ইউজ করেন, ভালো। এবং এই বাইকে আমি দেখছি টিভিএস স্ট্রাইকার এবং টিভিএস ম্যাক্সের মধ্যে ভালো একটা স্পিড উঠে। এই বাজেটের আশেপাশে আপনি পেতে পারেন হচ্ছে বাজাজ প্লাটিনা, যেটা খুব একটা রিলায়েবল বাইক। আপনার বাজাজের কয়েকটা বাইক 1.5 লাখ সেগমেন্টে আপনি মানে ভালো ইয়ে করতে পারবেন। একটা হচ্ছে এই যে প্লাটিনা, আরেকটা হচ্ছে ডিসকভার 100, 110, এগুলা যদি আপনি 1.5-এর মধ্যে নেন, আপনি মোটামুটি রিলায়েবল একটা সার্ভিস পাবেন। এরপরে আমরা যদি বলি হুন্ডা লিভো ড্রাম ব্রেক যেটা আছে, একটা 1,25,000 টাকা, আর হুন্ডা লিভোর যেটা ডিস্ক ব্রেক আছে সেটা হচ্ছে 1,45,000 টাকা। সো অ্যাকচুয়ালি হচ্ছে কি আপনি যখন একটা বাইক কিনবেন, ট্রাই করবেন যে মিনিমাম যাতে সামনে একটা ডিস্ক হইলেও থাকে, কারণ কি অনেক সময় ইমার্জেন্সি ব্রেক করা লাগে। ড্রাম ব্রেক যেটা হয়, ড্রাম ব্রেক খারাপ না, বাট আমি ডিস্কটা একটু বেশি প্রেফার করি, যে ডিস্কের মানে কন্ট্রোলটা একটু ভালো, দেখা গেছে অনেক সময় আপনি থামাই ফেলাইতে পারতেছেন খুব ইয়াতে। আর সিবিএস যেটা এখানে বলতেছে যে হুন্ডা লিভো সিবিএস, সিবিএস ব্রেকিংটা কেমন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনাকে ইয়ে করবে, আপনি যখন ব্রেকটা করতেছেন, এই ব্রেকটা আপনার হচ্ছে যে পায়ের ব্রেক এবং হাতের ব্রেক কম্বাইন করবে, মানে একটা তার দিয়ে এমন ভাবে কানেক্ট করা জিনিসটাকে, আপনি যখন পায়ের ব্রেক করতেছেন ওই হাতের ডিস্ক হচ্ছে কি সামনের ব্রেকটা একটু ধরতেছে, তো এটা কম্বিনেশনের কারণে যেটা হবে যে দুই চাকায় ব্রেক করবে এবং ব্রেকটা একটু বেটার হয়। বাট সিবিএস ব্রেকের একটু সমস্যাও আছে। কি সমস্যা আছে? আপনি যখন সিবিএস ব্রেকটা অ্যাডজাস্টমেন্ট মানে পারফেক্টলি করতে পারবেন না, অনেক সময় দেখবেন যে মনে হবে যে গাড়িটা অলওয়েজ একটু জ্যাম জ্যাম হয়ে আছে, এরকম একটা ব্যাপার লক্ষ্য করা যায়। সো আমি আমার ডিসকভার 125 সিবিএস এডিশন, ওইটাতে আমি কি করছি যে একটা সময় যখন আমি বাইক ভালো প্রপারলি চালানো শিখে ফেলছি, তা আমি ওই সিবিএসটা খুলে ফেলছি, ওই যে তারটা ওটা হচ্ছে আমি স্ক্রুটা লুজ করে ফেলছি, একদম সিবিএস আর কাজ করে না। হাতের ব্রেক দরকার হলে হাতের ব্রেক করি, পায়ের ব্রেক দরকার হলে পায়ের ব্রেক করি। আর আমার একটা প্রবণতা আছে, আমি অলওয়েজ এখনো আমার জিক্সারও আমি একই কাজ করি, যে
হাত পায়ের ব্রেক কম্বিনেশন করে করে। সো কম্বিনেশন করে যেটা করলে হয় যে মানে স্লিপ করার প্রবণতা একটু কমে এবং ব্রেকিংটা ভালো হয়। এটা আপনি চেষ্টা করবেন, চেষ্টা করতে করতে একটা সময় আয়ত্ত করে ফেলতে পারবেন আপনি। ইঞ্জিন ব্রেক, ফায়ার ব্রেক, হাতের ব্রেক কম্বিনেশন করে করলে অনেক বেটার একটা রেজাল্ট পাবেন এবং মানে একটু সিকিউর লাগবে আর কি। এরপরে আমি একটা বাইকের কথা বলবো, হিরো গ্ল্যামার। এই বাইকটা হচ্ছে আমার এক ছোট ভাই ব্যবহার করতো এবং এই বাইকটা ভালো, খারাপ না, মানে রিলায়েবল একটা বাইক। আমার ছোট ভাই যে ব্যবহার করতো ওর বাইকটাও 10 বছর প্লাস একটা সময়ের। ওর কাছে যখন আসছে ওর বড় ভাই 10 বছর মতো ইউজ করে তারপর দিছে ওকে। তো উনি হচ্ছে এটা অফিস টু বাসা, বাসাটা অফিসের জন্য ইউজ করতো। ওরে যখন দিছে তখন ও আবার পোলাপান মানুষ ছিল, এদিক সেদিক যাইতো, ইয়ে করতো, মাঝে মধ্যে আমাকেও নিয়েও যেত বিভিন্ন জায়গায়। তো যেটা দেখলাম এই বাইকটার মধ্যে হচ্ছে যে আপনার মানে মোটামুটি একটা রিলায়েবিলিটি আছে, বাট ওর কাছে আসার পরে দেখলাম যে প্রচুর সার্ভিস করানো লাগতেছে। তো যেটা হবে আপনি ধরে নিবেন যে একটা বাইক আপনি 5 ইয়ার্স এর বেশি ইউজ করবেন না, কারণ 5 ইয়ার্স এর পরে বাইকের মধ্যে অনেক প্রবলেম দেয়। তো আপনি ওই প্রবলেম গুলা অ্যাকসেপ্ট করে নিয়ে ইউজ করার দরকার মনে হয় না আমার। তো আপনি গ্ল্যামার যদি কিনেন বা যে কোনো বাইক আপনি হচ্ছে 5 বছরের বেশি ইউজ করার চিন্তা করবেন না। এটা প্রাইস দেখাচ্ছে 1,50,000। এখানে আমি হচ্ছে যে আরেকটা বাইকের কথা বলবো, সেটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার 125, যেটার এখানে প্রাইস দেখানো হচ্ছে 1,45,000 টাকা, মানে 1,44,999। সো এরপরে টিভিএস ম্যাক্স হচ্ছে 1,27,990। এবার আমি সবগুলা বাইকের একটু প্রাইস বলে দিই, মানে যেগুলো হচ্ছে আপনি নিতে পারেন। এই রেঞ্জে দেখেন অনেকগুলা বাইকই হচ্ছে তারা দেখাইছে। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলা বাইক হচ্ছে মানে আমার পছন্দের তালিকায় নাই। কি কারণে নাই? কারণ হচ্ছে এগুলার রিলায়েবিলিটি নেই। মানে আপনার বাইক দেখবেন যে মানে হুটহাট মেইনটেনেন্স করতে হইতেছে। আপনি একটা মানে থাকে না যে এই বাইক নিয়ে আমি নিশ্চিন্ত থাকলাম, এই নিশ্চিন্ত থাকার প্রবণতা আপনি পাবেন না। দেখবেন যে বিভিন্ন সমস্যা হচ্ছে। আপনি একটু কয়েকদিন একটানা রাইড করছেন, দেখছেন এই সমস্যা হয়ে গেছে। সো এরকম অনেক হাবিজাবি প্রবলেম আছে, সেজন্য হচ্ছে আপনি একটু চিন্তা ভাবনা করে কিনতে হবে। তো আমি 150 থেকে শুরু করে পিছনের দিকে আসতেছি। এখানে হিরো গ্ল্যামার চুজ করা যায়, হুন্ডা লিভো, সিবিএস যেটা ডিক্স, যেটা আলহামদুলিল্লাহ ভালো। তো টিভিএস স্ট্রাইকার 125 দেখতে পারেন, বাজাজ প্লাটিনা 110 আলহামদুলিল্লাহ দেখতে পারেন, ভালো গাড়ি। সুজুকি অ্যাক্সেস, এটা মেনলি হচ্ছে স্কুটার। তো স্কুটার যেহেতু এটাকে আমি বাদ দিচ্ছি, কারণ আমরা যারা মানে এই বাজেট রেঞ্জে চিন্তা করি, আমরা জেনারেলি চিন্তা করি যে একটা নরমাল বাইক কিনবো, স্কুটি কেনার চিন্তা আসলে থাকে না। তারপরে হিরো স্প্লেন্ডার এক্সটেক, এটা হচ্ছে 100 সিসির গাড়ি। হিরো 100 সিসির একটা বাইক 1,33,000 টাকা দিয়ে কিনবেন কিনা এটা আপনার বিষয়। একটা বাইক আছে যে এক্স প্রো, ফ্যাশন ফ্যাশন এক্স প্রো। ফ্যাশন এক্স প্রো লুক হিরো স্প্লেন্ডারের লুকের চেয়ে বেটার। ওটার প্রাইস হচ্ছে 1,23,000 টাকা, আর হিরো স্প্লেন্ডারের প্রাইস হচ্ছে 1,33,000 টাকা। আপনি দুইটা বাইক যখন পাশাপাশি রাখবেন, আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি, দুইটা বাইক পাশাপাশি রাখলে আপনার কাছে ফিল হবে যে হিরো যে ফ্যাশন প্রো, যেটা ফ্যাশন প্রোটা অনেক সুন্দর গাড়ি, আর ওই যে স্ট্যান্ডার্ডটার চেয়ে এটা অবশ্যই অবশ্যই এগিয়ে থাকে। কিন্তু প্রাইস রেঞ্জের দিক থেকে দেখেন ফ্যাশনের প্রাইস হচ্ছে কত, 1,23,000 টাকা, আর হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ডের প্রাইস হচ্ছে 1,33,000 টাকা। অর্থাৎ 10,000 টাকা যে ডিফার করতেছে, অবশ্যই আপনার এই যে লুক টুক সবকিছু, আমার মনে হয় একটা সময় এগুলার মানে ফ্যাশনের প্রাইস বেশি ছিল, এর প্রাইস কম ছিল। এর প্রাইস শুধুমাত্র এই কারণেই বাড়ছে যে এটা রিলায়েবিলিটি। হিরো স্ট্যান্ডার্ড, হিরোর বাইকের মধ্যে সবচেয়ে রিলায়েবল গাড়ি হচ্ছে স্ট্যান্ডার্ড। মানে আপনি এটারে ফালাইয়া সরাইয়া যেমনি খুশি চালাইতে পারবেন, কোনো সমস্যা দিবে না। এরপরে আমরা যদি আরেকটু পিছনে যাই, স্ট্যান্ডার্ডের কয়েকটা এডিশন আছে, 1,25,000 একটা আছে স্পেশাল এডিশন। সো আপনি ভালো করে মার্কেট অ্যানালাইসিস করবেন। আপনি যখন একটা গাড়ি কিনবেন, যে কি কি গাড়ি আপনি নিতে চান, ওগুলোর হচ্ছে আবার স্পেসিফিক রিভিউ হচ্ছে সার্চ করে করে দেখতে পারেন। এরপরে টিভিএস ম্যাক্স, সেমি ট্রেল আছে, এরপরে মেট্রো আছে। টিভিএস এর একটা গাড়ি আছে মেট্রো, আর একটা হচ্ছে মেট্রো প্লাস। মেট্রোটা হচ্ছে 100 সিসির, মেট্রো প্লাসটা হচ্ছে 110 সিসির। দুইটা বাইকই অমাইক। অমাইক কেন বলতেছি, যারা পাঠাও রাইডের জন্য নিবেন, এর জন্য নিবেন, অমাইক গাড়ি ভাই। যেমন আপনার একটা প্রবলেম, হিরো স্প্লেন্ডার নিলে মনে হয় গাড়িটা একটু ছোট, হ্যাঁ, কিন্তু টিভিএস ওই যে মেট্রোটা এবং মেট্রো প্লাস দুইটা গাড়ি ডিসকভার 100 বা 125, 100 এগুলা তো কাছাকাছি দেখতে সিমিলার, শুধু চাক্কা একটু মোটা 125-এর। সো এইগুলার মতো লাগে, যে কারণে আপনি ফাটাফাটা ইউজ করতে গেলে এগুলোতে একটু ফেস্টিস পাবেন আর কি। অনেকে হিরো স্প্লেন্ডার দেখলে উঠতে চায় না, যে না এটা বেশি ছোট গাড়ি, এটা হাইওয়েতে আমার প্রবলেম করবে। সো ওইগুলোর ক্ষেত্রে কিছুটা ইয়ে। আরেকটা হচ্ছে বাজাজ সিটি 100, এটাও স্ট্যান্ডার্ড রেঞ্জেরই গাড়ি, স্ট্যান্ডার্ড রেঞ্জেরই বাইক। আর মোটামুটি এখানে আমি যা দেখতেছি মানে আর তেমন একটা কেনার মতো বাইক নাই, বাকিগুলা হচ্ছে প্রবলেম। তো আপনি যদি আমি সামারি করে দিই, সামারি করলে হচ্ছে আপনি এখানে কিনতে পারেন এরকম বাইক একদম এই গাড়িগুলোর মধ্যে 1.5 লাখের মধ্যে
টপে, একদম টপে থাকবে লিভো। লিভোটা রিলায়েবল গাড়ি। লিভো শুধু পিছনের চাকাটা যদি আরো 2টা সাইজ মোটা হইতো, লিভোটা আরো লুক গর্জিয়াস হইতো, বাট পিছন দিকে তাকাইলে একটু চিপা চিপা লাগে। তবে লিভোটা রিলায়েবল একটা গাড়ি, খুবই ভালো গাড়ি লিভো। এক নম্বরে থাকবে আমার লিভো। 2 নম্বরে যদি আমি বলি, 2 নম্বরে এখানে থাকার মতো গাড়ি হচ্ছে টিভিএস স্ট্রাইকার। ঠিক আছে, স্ট্রাইকার দিয়ে আপনি মানে ডিসকভারের স্বাদ নিতে পারবেন। এবং একাধারে যেহেতু টিভিএস এর গাড়ি, টিভিএস এর গাড়ির একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলার মানে রেডি পিকআপ ভালো থাকে। টিভিএস রাইডারে দেখেন আপনি, এবারে অ্যাপাচি আরটিআর যেটা, ওগুলা কিন্তু টিভিএস এর গাড়ি। সো আপনি টিভিএস এর বাইকের, আপনি বাজাজের বাইকের চেয়ে টিভিএস এর বাইকে স্পিড একটু বেশি পাবেন সচরাচর। বাজাজে কি করবে, স্মুথ স্পিড দিবে, আর এটা সাঁ করে তুলবে। তো যেটা হবে যে স্ট্রাইকারটাকে আমি 2 নম্বরে রাখছি। থার্ড পজিশনে থাকবে হচ্ছে বাজাজ প্লাটিনা। ঠিক আছে, প্লাটিনা কেন থার্ডে রাখতেছি, প্লাটিনাকে 1 নম্বরে রাখতাম যদি এখানে লিভো না থাকতো। কারণ লিভো অ্যাকচুয়ালি 110 সেগমেন্ট, সম্ভবত 110 সেগমেন্টের বাইক, কিন্তু লিভো কম্পিটিট করে হচ্ছে ডিসকভারের সাথে। লিভোর এই লেভেলে এত বেশি সেল হয়েছে এবং এত বেশি রিলায়েবল একটা বাইক, লুকের দিক থেকে সামনের সাইডে দেখলে খুব ভালো লাগে, পিছনে দেখলে একটু চিপা চিপা লাগে। সো এই জন্য প্লাটিনাকে হচ্ছে 3 নম্বরে রাখলাম। এরপর বাজাজ ডিসকভার ড্রাম একটা আছে, ওটা অ্যাভেলেবল না, সেজন্য এটাকে লিস্ট থেকে বাদ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনাদের এখানে বাকি যে বাইকগুলো আছে এর মধ্যে স্ট্যান্ডার্ডটাকে রাখা যায়, হিরো স্ট্যান্ডার্ড, তাহলে এটা হচ্ছে 4 নম্বরে থাকবে হিরো স্ট্যান্ডার্ড। আর এরপরে 5 নম্বরে আমি রাখবো হচ্ছে বাজাজ সিটি 100। কারণ এখানে বাজাজ যে ডিসকভার 110 ড্রাম দেখাচ্ছে, এটাও অ্যাভেলেবল না। এখানে তারা দেখাচ্ছে আগের প্রাইস পয়েন্ট বিবেচনায়, এগুলো বর্তমানে কন্টিনিউ করা হচ্ছে না। যদি কন্টিনিউ করা হইতো এগুলোর প্রাইস চলে যাইতো কি 1.5-এর আশেপাশে। তো একটা বাইক কেনার সময় মনে রাখবেন, একটা বাইক আপনার পথ চলার সঙ্গী এবং আপনার একটা সম্পদ। আপনি যদি একটা বাইক কেনার সময় খুব সুন্দর করে দেখে শুনে বুঝে না কিনতে পারেন, আপনি কি বিপদে পড়বেন আমি আপনাকে বলি। প্রথমত, আপনি মেইনটেনেন্স চার্জ যদি বেশি হয়ে যায়, আপনার উপর ফাইন্যান্সিয়াল একটা লোড চলে আসবে। একটা বাইক আপনি কম দামে কিনছেন, বাট প্রত্যেক মাসে আপনার হচ্ছে একটা হিউজ খরচ এটার পিছনে চলে যাচ্ছে, তাহলে কিন্তু লাভ হইলো না। লাভ হইলো না কেন? কারণ এইটাকে আপনি যে মেইনটেনেন্সের যে পিছনে যে টাকাটা খরচ করতেছেন, এই টাকাটা কিন্তু কাউন্টিং এ আসে না। আপনি ধরেন 3 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনছেন, ওটাতে কোনো মেইনটেনেন্স নাই, সাপোজ ফর সে, তো ওইটাতে আপনি কি মানে সবাই বলবে 3 লাখ টাকার বাইক, হ্যাঁ। আর আপনি একটা 1.5 লাখ টাকার বাইক কিনে ওটাতে আরো 1.5 লাখ টাকা মেইনটেনেন্স করছেন কয়েক মাসে, হইলো কিছু? ওটা তো আপনার 3 লাখ টাকা বেচতে পারবেন না, বা 2.5 লাখ 2 লাখও বেচতে পারবেন না। তো এই জন্য মেইনটেনেন্স যাতে কম হয় এরকম একটা বাইক কিনতে হবে। আমি যে 5টা বাইক লাস্টে বলছি ওগুলো হচ্ছে মেইনটেনেন্স কিছুটা কম। 2 নাম্বার ব্যাপার হচ্ছে যে রিসেল ভ্যালু। রিসেল ভ্যালু আমি যে কয়েকটা বাইক বলছি আপনি চাইলে দেখতে পারেন। এরপরে হচ্ছে কি তেল, এরপরে হচ্ছে আপনার মানে হাইওয়েতে রাইডিং, কমফোর্ট, হাবিজাবি, এগুলার দিক থেকেও এগুলা মোটামুটি আগে থাকে। সো যাই হোক, আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। যারা লো প্রাইসে বাইক কিনবেন, আমি আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে মার্কেটটা ভালো করে যাচাই বাছাই করবেন। এরপরে আপনার বাজেট অনুযায়ী যদি দেখেন যে না আপনি হচ্ছে যে এই প্রাইসে মিলাইতে পাচ্ছেন না, তাহলে আপনি সবচেয়ে বেস্ট হয় ওই প্রাইসে, ওই প্রাইস পয়েন্টে আপনি ইউজড মার্কেটে যদি আপনি দেখে শুনে ভালো দেখে কিনতে পারেন, ভালো একটা বাইক আপনি ইনশাল্লাহ কিনতে পারবেন। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।